আসসালামু আলাইকুম। ইভাস কুকিং মেড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপিতে থাকছে লাল শাক ভাজি। খুব কম সময়ে ঝটপট কিভাবে এই শাক ভাজি করা যায় আজকে সেটাই দেখাবো। শুরুতে এখানে 4টা কাঁচামরিচ, 4-5টা কাঁচামরিচ, 4টা পেঁয়াজ এবং একটা রসুন থেতো করে নিয়েছি। এখন এখানে লাল শাকের ভিতরে ভাপা দেব, এর জন্য লবণ এবং 2-3টা কাঁচামরিচের ফালি দিয়ে ঢেকে দেব শাকটা ভাপানোর জন্য। আর এখানে কাঁচামরিচটা এর জন্যই দিচ্ছি কারণ এখানে সিদ্ধ হয়ে যাবে, ঝালটা যেন ভিতরে যায়, এর জন্য কয়েকটা কাঁচামরিচ এখানে দিয়ে নিচ্ছি। অনেকগুলা পানি বের হয়ে এসেছে, শাকটা সিদ্ধ হয়ে এসেছে। পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন পানিও শুকিয়ে গেছে এবং শাকটাও অনেকটা সিদ্ধ হয়ে এসেছে, ভাপানো হয়ে গিয়েছে। এখন এটা একটা পাত্রে নামিয়ে রাখবো। এখন প্যানে সয়াবিন তেল দেব 4 থেকে 5 চামচের মতো। শাক ভাজিতে এগুলাতে একটু তেল বেশি লাগে। এখানে কাঁচামরিচ, থেতো করে রাখা রসুন এবং পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যখন দেখব যে একটু হালকা কালার চেঞ্জ হয়ে এসেছে, লাল লাল হয়ে এসেছে, সেই মুহূর্তে দিয়ে দেব আগে থেকে ভাপিয়ে রাখা লাল শাকগুলো। দেখুন ভাজাগুলো হয়ে গিয়েছে। লাল শাকগুলো দিয়ে দেব, দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব। যখন দেখবেন যে তেলগুলো গায়ে গায়ে মাখা হয়ে গিয়েছে, কড়াইয়ের সাথে লেগে আসছে, তখন মনে করবেন যে ভাজিটা হয়ে গিয়েছে, নরম হয়ে আসবে, আরও একটা সুন্দর স্মেল বের হবে। ওই মুহূর্তে আমাদের লাল শাক ভাজিটা হয়ে যাবে। এভাবে নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। দেখুন কালারটা অনেক সুন্দর, এটা অনেক বেশি পুষ্টিকর খাবার। আজকের রেসিপিতে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।